আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি শারীরিক বন্ধুরা, আজকে যে বিষয়ে কথাটা বলবো, কথাটা হলো কোয়েল পাখির যে ঠোকরাঠুকি। অনেক কাস্টমার করলে বলে যে আমার একটা পাখি আরেকটা পাখি ঠুকে মারা গেছে। তো এই ব্যাপারটা বেশ ম্যাক্সিমাম সময় বোঝা যায় যে আপনার ডিম আসার আগে আগে এবং ডিম আসার পর সময়, মানে ডিম আসছে একটু এই সময়গুলো, এই সময় সমস্যাটা বেশি দেখতে পাই। তো এর কোনো সদুত্তর অনেকেই পায় না, এ কারণে আসলে অনেক বিড়ম্বনায় পড়তে হয় খামারেদের। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি, পাখি ঠোকাঠুকি। এখন আপনার যে পাখি নিলেন কোনো খামারির কাছ থেকে, সে তো অবশ্যই আপনাকে একটা গাইডলাইন দেবে যে ভাই এই ওষুধগুলো খাওয়ান, এই ওষুধ খাওয়ালে আপনার ঠোকাঠুকি ভালো হবে। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতেছি যে কোয়েল পাখির ঠোকাঠুকি কীভাবে বন্ধ করবেন, এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছুটা পরামর্শ আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার যখন আপনি কোয়েল পাখির বয়স 35 দিন থেকে 40 দিন, এই সময়ের ভিতরে মানে 30 দিন থেকে 40 দিন মাঝামাঝি সময়ের কথা বলতেছি। এই সময় কোয়েল পাখির পেটে সম্পূর্ণ ডিম রেণি তৈরি হয়। তখন কী হয়, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিতে হয়। আপনারা হয়তো বা বুঝেন না, না বোঝার কারণে কী করে, শরীরের ভিতরে যখন হরমোনটা চেঞ্জ হলে আপনি কী করে, নতুন যে যখন ডিমের রেণু তৈরি হয় তখন শরীরের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে। এটা আমি যতটুকু জানি মানুষের ক্ষেত্রেও এই ধরনের সমস্যাটা হয়। যখন কোনো বোনের পেটে আমরা যখন আমাদের জন্মগ্রহণ করছি, আমাদের মা বোনদের এই সেম সমস্যাটাই লক্ষ্য করা যায়। অস্থিরতা, তারপর শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা করা, শরীরের ভিতরে মানে কামড়ানো, এই ধরনের সমস্যাগুলো বেশি লক্ষ্য করা যায়। এই কারণে অস্থিরতার কারণে আরেকজনকে ঠোকরাইয়ে মাঝে ফেলে। তো আপনার এই শুধু যে আপনার ডিমের কারণে ঠোকরাঠুকরি করে, তাছাড়াও আরেকটা কারণে ঠোকরাঠুকরি করে। আপনি যদি অধিক ঘনত্বে খাঁচার ভিতরে পাখি রাখেন বা ফ্লোরে অধিক ঘনত্বে, এই কারণে পাখি যদি স্মুথলি চলাফেরা না করতে পারে, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি না করতে পারে, এতে কী হয়, এতেও অস্থিরতা সৃষ্টি করে এবং এতেও ঠোকরাঠুকরি শুরু করে। এবং খাঁচাও যারা অধিক ঘনত্বে পাখি পালেন, যেমন 2 ফিট বাই 24 ইঞ্চি, 2 ফিট বাই 3 ফিটের ভিতরে যারা 100 পাখি পালন করেন, 50টা পাখি পালন করেন, 2 ফিট বাই 3 ফিটের মধ্যে যারা 50টা পাখি পালেন, তারা হয়তো বা কী করেন, 8-10টা পাখি বেশি হয়ে গেছে, 10টা পাখির ভিতরে দিয়ে দিলে এতে কী হয়, আপনার অধিক ঘনত্ব, খাওয়ানোর সমস্যা, পানি খাওয়ানোর সমস্যা, খাবার খাওয়ানোর সমস্যা, চলাফেরার সমস্যা, তখন আরেকটা ঠোকরায় জায়গা করে নেয়। এই সময় কী হয়, একটা যখন বেশি ঘায়েল হয় তখন সবাই মিলে আক্রমণ করে ঠোকরাইয়ে মেরে ফেলে। তখনই বোঝা যায় যে আসলে আপনার পাখিটা ঠোকরাইয়ে মেরে ফেলানো হয়েছে। তখন আপনাদের কী করা উচিত, তখন আপনার রেশিও হারে পাখি যেখানে 50টা সেখানে 50টাই রাখবেন, প্রয়োজনে আর 2টা কম রাখবেন। যে জায়গায় আপনার পাখি 500 রাখার কথা, সেখানে অন্তত 10-20 পিস কম রাখেন, বেশি রাখার দরকার নেই। খামারিরাও কিছু করতে পারে না, হয়তো বা পাখি নিচে নেওয়ার পর পাখি তো কী করবে, কিছু একটা করতে হবে, দিয়ে দেয়, খাবার ওইভাবে দেয়। আসলে তো ব্যাপারটা বুঝতে না পারার কারণে এই সমস্যাগুলো বেশি হয়। তো যে সমস্যার একটা এখন ওষুধ দিতে ওষুধ আপনাকে 30 দিন বয়স থেকে লাইন স্টোন দিতে হবে। এক বস্তার সাথে আপনার প্রতি বস্তায় 5 কেজি 7 কেজি করে লাইম স্টোন দিতে হবে।
ডিম 30 দিন থেকে আপনার খাদ্যের সাথে লাইমস্টোন দিবেন। লাইমস্টোন বা একটি ইউরিয়া সারের মতো। এটা ভিয়েতনাম বা কম্বোডিয়া থেকে আসে, মিশর থেকেও আসে। দেখতে ইউরিয়া সারের মতো এবং সুজি টাইপেরও দেখা যায় কিছুটা, এবং কিছুটা পাউডার টাইপেরও আছে। আমার কাছে যেটা আছে আমি ওটা আপনাকে দেখাইতেছি। আমার কাছে যেটা আছে আপনাদের দেখাইতেছি, এটা এই যে দেখেন, সুজি দানার মতো। আপনি এটাও দিতে পারেন, এক বস্তায় 3 কেজি দিবেন, 3 থেকে 4 কেজি দিবেন। একটু বেশি হলে সমস্যা নেই, অতিরিক্ত যদি হয় এটা দেখবেন পায়খানা রাস্তা থেকে বের হয়ে যাবে। আর 30 দিনের পর থেকেই ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম, ক্যালটেক্স, ওরা ক্যালডি, অনেক কোম্পানির ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম দিতে পারেন। 1 লিটারে 2.5 ml, 2 ml, 2.5 ml করে দিবেন। কন্টিনিউ যদি দেন তাহলে তত বেশি আর দিতে হবে না। আর বেশি করলে লবণের পানি দেয়, আসলে আমি লবণের পানিতে বেশি একটা ভালো রেজাল্ট পাই নাই। তো আপনারা ক্যালসিয়ামটাই দিতে পারেন, লাইমস্টোন দিতে পারেন, এবং ঘনত্ব কমান, পাখি চলাচলের ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ আপনাদের ঠোকরাঠুকি বন্ধ হয়ে যাবে। অন্য কোনো সময় আর একটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করতে পারলে আরেকজন হয়তো বা দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে।